এই তিনটে পয়েন্ট যখন তুমি ফলো করা শুরু করবে, মেন্টালি এত স্ট্রং হয়ে যাবে, এত ম্যাচিওর হয়ে যাবে যে তারপরে এই মানুষটা তোমার জীবনে ফিরে এলেও তোমার তখন ওকে আর প্রয়োজন পড়বে না। কেন প্রয়োজন পড়বে না বলো তো? বিকজ ও এখানে, তুমি এইখানে চলে যাবে। তোমার স্ট্যান্ডার্ডটা এতটাই হাই হয়ে যাবে যে তোমার আর একে ইচ্ছে করবে না। তুমি তখন নিজে ভাববে যে মানুষটাকে আমি এত ভালোবেসেছিলাম, কি হলো এখন, কেন ওকে আমার ভাল লাগছে না? তোমার নিজে ওকে আর ভাল লাগবে না। তখন তুমি ভাববে এই মানুষটার পিছনে আমি এতটা সময় দিয়েছি, এই মানুষটার পিছনে আমি এত পাগল ছিলাম, এই মানুষটা আবার ফিরে আসবে, আসতে বাধ্য। এই মানুষটা তোমার ভালোবাসার ভ্যালুটা বুঝবে এবার। আর এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। যে মানুষটা তোমাকে ঝুলিয়ে রেখেছে, যে মানুষটা তোমাকে এত কষ্ট দিচ্ছে ইমোশনালি, মেন্টালি, যে মানুষটার জন্যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে তাকে নিজের ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করেছো, সেই মানুষটা তোমার ভালোবাসা বোঝেনি। এবার বুঝবে, এবার বুঝবে। বোঝার পরে হয়তো আবার ফিরে আসবে। কিন্তু তুমি যদি আজকে এই তিনটে সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এই মনোবৈজ্ঞানিক ফ্যাক্টগুলো যদি তুমি ফলো করো, তাহলে তুমি এতটা স্ট্রং হয়ে যাবে, তুমি এতটা পাওয়ারফুল হয়ে যাবে যে এর পরে ও ফিরে আসলেও হয়তো তুমি ওকে আর অ্যাকসেপ্ট করবে না। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আজকে তোমাদের সাথে এমন তিনটে সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এটা সাইকোলজিক্যাল মনোবৈজ্ঞানিক ফ্যাক্ট যেটা 100% কাজ করে। আর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষকে রিলেশনশিপের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ফলো করা উচিত। আজকে যেই রিলেশনশিপে অনেক প্রবলেমস চলছে, সামনের মানুষটা শুধু সেটাই বোঝে যেটা সে বুঝতে চায়, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমি যেই কথাগুলো, যেই সাইকোলজিক্যাল ফ্যাক্টসগুলো তোমাদের বলবো, সেটাকে ভালো করে শুনো, সেটাকে ফলো করার চেষ্টা করো। কেন কোনো জিনিসই সহজে পাওয়া যায় না। কিছু জিনিস পেতে গেলে নিজেকে তৈরি করতে হয়, নিজের গুরুত্বটা বাড়াতে হয়, তাহলেই মানুষ তোমাকে গুরুত্ব দেবে। তাই আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আশা করছি এই ভিডিওটা একটু হলেও তোমার জীবনটাকে পাল্টাতে সাহায্য করবে। একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ শুধু ভিডিওটা দেখে চলে যেও না। একটা ভিডিও বানাতে আমাকে অনেকটাই হার্ডওয়ার্ক করতে হয়, তাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। একটা মানুষ কিভাবে সময়ের সাথে অচেনা হয়ে যায়, তাই না? যে মানুষটার সাথে আমি এত ভালো সময় কাটিয়েছি, আজকে সেই মানুষটা কেমন যেন বদলে গেছে। সে তোমাকে আর পাত্তা দেয় না, তোমার মেসেজেসের রিপ্লাই করে না। দিনের পর দিন তুমি তাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছ, সেই মেসেজের কোনো উত্তর নেই, কিন্তু অনেক প্রশ্ন আছে। অনেক প্রশ্ন আছে যে কেন হলো এরকম, আমি কি ভুল করেছি, আমার কোথায় দোষটা, আমি তো একটু ভালোবাসা, একটু সম্মান চেয়েছিলাম, কেন এটা আমার সাথে হলো। আজকে তোমাদের সাথে আমি তিনটে সাইকোলজিক্যাল মনোবৈজ্ঞানিক ফ্যাক্ট আমি শেয়ার করব, যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এইভাবে তুমি একটা মানুষের নজরে নিজের ভ্যালুটা বাড়াতে পারো। পয়েন্ট নাম্বার 1, খুব ভালো করে শুনবে। এই মানুষটাকে ফার্দার টেক্সট করা বন্ধ করে দাও। এই মানুষটাকে এখন আর কোনো রকমের কোনো মেসেজ, বড় বড় মেসেজ এগুলো লিখে পাঠিও না। কেন বলো তো? এই মানুষটা সেটাই বুঝবে যেটা সে বুঝতে চায়, ও সেটাই শুনবে যেটা ও শুনতে চায়। তুমি যে কেঁদে কেঁদে ওকে মেসেজেসগুলো লিখছো, বড় বড় কথাগুলো লিখছো, সেগুলো শুনতে চায় না। দেখো, একটা মানুষ আমাদের ছেড়ে বা আমাদের থেকে ডিস্টেন্সে তখনই যায় যখন সে আমাদের কথা আর শুনতে চায় না, যখন তার আর ভালো লাগে না।
তখনই সে দূরে যায়। তো এখন তুমি ওকে যাই লিখে নাও না কেন, ওর এতে কিছু যায় আসে না। যদি ওর যায় আসতো তাহলে ও তোমাকে মেসেজের রিপ্লাই দিয়ে তোমার সাথে ঝগড়াটা করতো। এটাকে বোঝো, অনেক কাপলের মাঝখানে ঝগড়া হয়, তার কারণ হচ্ছে যে সে দুজনেই একে অপরের সাথে থাকতে চায়, তাই ঝগড়া করে যাচ্ছে, নিজের পয়েন্ট প্রুভ করছে। যেখানে আমার তোমাকে দিয়ে কোনো লেনাদেনাই নেই, আমি ঝগড়াও করবো না, আমি দূরে সরে যাব। বা হয়তো ঝগড়া করার সময় এত বাজে বাজে কথা বলবো যে তুমি তারপরে আর আমাকে কোনো সময় মেসেজই করবে না, বিকজ আমি চাই না তোমার কথা শুনতে। একটা মানুষ যে চাইছে না তোমার কথা শুনতে, তাকে এত বড় বড় করে মেসেজেস আর পাঠিও না। নিজের সময়টা, নিজের এই দামি সময়টা এই মানুষটার পিছনে মেসেজ লিখে নষ্ট করো না, বিকজ ওর এতে কিছু যায় আসে না। তুমি সামনে কথা বলে ওকে আটকাতে পারছো না, মেসেজ করে আর কি আটকাবে, তাই না? ফার্স্ট অফ অল মেসেজ করা ওকে বন্ধ করে দাও। এবার এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তোমাকে বুঝতে হবে যে তুমি ওকে রোজই প্রায় মেসেজ করে যাচ্ছ, ও দেখছে ওটা কি ইগনোর করছে, দূর এই ওই সেই, এটা রোজ তুমি মেসেজ করছো কিছু না কিছু। যেদিন থেকে তুমি মেসেজ করা বন্ধ করে দেবে না, তার ঠিক 1 সপ্তাহ বাদে ওর মাথায় এটা আসবে, কি হলো, ও তো আমাকে আর মেসেজ করছে না, আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভুল করেও নিজের ডিপিটা চেঞ্জ করো না। অনেকজন নিজের রাগ প্রকাশ করার জন্য ডিপি অফ করে দেয়, দেখানোর জন্য যে আমি খুব রেগে আছি, আপসেট আছি, আমার জীবন এরকম চলছে। কেন তুমি আরেকটা মানুষকে এতটা ইম্পর্টেন্স দাও? আমি সবসময় বলেছি যে একটা মানুষকে না আমরা অনেক সময় ভগবান বানিয়ে ফেলি, এতটা ইম্পর্টেন্স দিয়ে ফেলি যেটা সে ডিজার্ভ করে না। এতটা ইম্পর্টেন্স যদি কাউকে দিতে হয় তাহলে নিজে মাকে দাও, বাবাকে দাও, সেই কাছের বন্ধুটাকে দাও যে সব সময় তোমার পাশে দাঁড়িয়েছে, এই মানুষটাকে নয়। এই মানুষটাকে খুশি করো না নিজের ডিপিটা অফ করে। কেন, ও 7-8 দিন পরে গিয়ে তোমার হোয়াটসঅ্যাপ প্রোফাইল নিশ্চয়ই চেক করবে, ও গিয়ে তোমার ডিপি চেক করবে, সোশ্যাল মিডিয়াতে তোমার ডিপি, তোমার কি চলছে সেটাও চেক করবে। কেন কি, তুমি ওকে হঠাৎ করেই মেসেজ করা বন্ধ করে দিয়েছো, তাই জন্য সেই মানুষটার কিন্তু একটু হলেও মাথায় নাড়া দেবে যে কি হলো, কোনো মেসেজ করছে না কেন। কেন কি বলতো, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমরা যখন কারোর পিছনে পড়ে থাকি না, সে আমাদের অ্যাভয়েড করে ঠিকই, কিন্তু মনে মনে কিন্তু তাদের সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনের ভেতরে কিন্তু তাদের একটা খুশি হয় যে একজন আছে যে আমার পিছনে আছে, ভাই পড়ে আছে, একজন আছে যে আমার পিছনে পড়ে আছে। এটা কিন্তু তাদের সাবকনশিয়াস মাইন্ড, এই মাইন্ডে না, কনশিয়াস মাইন্ডে না, এটাকে বোঝো। অবচেতন মনের মধ্যে কিন্তু তাদের একটা থাকে, একটা স্যাটিসফ্যাকশন থাকে, একটা ইগো স্যাটিসফ্যাকশন থাকে যে somebody is still waiting for me. Don't satisfy that ego. সেই ইগোটাকে তুমি নিজের মেসেজ করে স্যাটিসফাই করো না। ঠিক 7-8 দিন পরে তার নরক দেবে মাথায় যে কি হলো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেটাই আমরা নিজের জীবনে করতে পারি না, সেটা হচ্ছে সাইলেন্স। এই সাইলেন্স ব্যাপারটা সব ক্ষেত্রেই, যতটা কম ঝামেলায় পড়বে, যতটা কম কথা বলবে, ততই ভালো। প্রবলেমটা হচ্ছে আমাদের সবারই কিছু না কিছু মতামত আছে, আমরা সবসময় বলতে চাই, নিজের পয়েন্ট অফ ভিউটা রাখতে চাই, অন্যেরটা শুনতে চাই না। তাই শোনার ক্ষমতাটা বাড়াও, চুপ থাকার চেষ্টাটা করো। তুমি চুপ থাকো। এবার চুপ থাকা মানে কি, শুধুমাত্র কথা নয়, তুমি সোশ্যাল মিডিয়া বা যেখানে তুমি পোস্ট শেয়ার করছো, এমন এমন পোস্ট, যেই পোস্টগুলো দিয়ে তুমি লোকেদের দেখাতে পারবে যে তুমি কতটা রেগে আছো বা তুমি ডিপ্রেসড আছো, তুমি তোমার পার্টনার যে তোমার সাথে এখন ডিস্টেন্সে আছে, তুমি তাকে দেখাতে চাও যে ও কি কি খারাপ কাজ করেছে, বিকজ তুমি জানো যে ও মেসেজের আর কোনো রিপ্লাই দিচ্ছে না, হোয়াটসঅ্যাপ ও চেক করছে না, তাহলে ওকে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আমি ইনস্টাগ্রামে এরকম পোস্ট শেয়ার করব যেটা দিয়ে আমি নিজের রাগ প্রকাশ করব। আমি আবারও বলছি, ওর কিচ্ছু যায় আসে না, যদি যায় আসতো তাহলে ও তোমাকে ছেড়েই যেত না।
ও তোমাকে ছেড়ে গেছে বিকজ ও চায় না, ও বলতে পারো শুনতে খারাপ লাগে, বাট ও বোর হয়ে গেছে, ভাল লাগছে না ওর, তোমার ভালোবাসা ওর ভাল লাগছে না। তা ওকে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করেও তুমি ওর ইগোটাকেই স্যাটিসফাই করবে, তখনও খুশি হবে যে এখনো এই মানুষটা আমাকে নিয়েই পড়ে আছে। এটাকে বোঝো, কাউকে কিছু বলতে হবে না, কিপ সাইলেন্স। এটা আমি বারবার বলি, এর আগেও অনেক ভিডিওতে আমি বলেছি, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। যখন তুমি চুপ থাকো না, ভেবে নাও একটা গ্রুপের মধ্যে তুমি নতুন একটা গ্রুপের মধ্যে তুমি গেছো, ওখানে সবাই নিজের কিছু না কিছু, সবাই চায় নিজের ব্যাপারে বলতে, এটা মানুষের একটা অভ্যেস হয়ে গেছে। সবাই নিজের গল্পটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাবে, নিজের কথাগুলোকে বেশি ইম্পর্টেন্ট ভাবে, অন্যদেরটা শুনতে চায় না। আমাকে অনেকজন এরকম ফোন করে, আমার সাথে কথা বলার জন্যই ফোনটা করে, কিন্তু তারা নিজের কথাটাই বলে যায়, বলতে বলতে 1 ঘন্টা হয়ে যায়। তারপরে যখন আমি তাদের বলতে যাই, বিকজ আমাকে ফোনটা করেছে সলিউশনের জন্য, আমি যখন নিজের কথাটা বলতে যাই, তারা আমার কথাটা শুনতেই চাইছে না, তারা শুনছেই না যে আমি কি বলছি, বিকজ মানুষের শোনার ক্ষমতাটা কমে গেছে, ধৈর্য নেই মানুষের মধ্যে। তাই তুমি যদি দেখো একটা গ্রুপের মধ্যে তুমি গেছো যেখানে অনেক নতুন লোকেরা আছে, বন্ধুরা আছে, ওখানে তুমি সাইলেন্স থাকো, লোকেদেরটা শোনো। যখন তুমি চুপ থাকবে না, তখনই মানুষের ইন্টারেস্ট আসে জানার জন্য যে ও কেমন, কি চলছে ওর লাইফে, ও কেমন পার্সোনালিটি, ও কেমন মানুষ। আজকে যখন তুমি সাইলেন্ট হয়ে যাবে সব জায়গার থেকে, ফেসবুক বলো, ইনস্টা বলো, হোয়াটসঅ্যাপ বলো, যখন তুমি সাইলেন্ট হয়ে যাবে উইদাউট চেঞ্জিং ইয়োর ডিপি চেঞ্জ করলেও ওটা কিন্তু একটা অ্যাক্ট, একটা রাগের একটা অ্যাক্ট তুমি শো করছো, কিছু না, জাস্ট সাইলেন্স। যখন তুমি সাইলেন্স হয়ে যাবে না, তখন সেই মানুষটা ভাববে যে কি হলো, ওর কোনো পাত্তা দেখছি না। তুমি যখন একটা মানুষের জীবন থেকে যাবে, তবেই না ও তোমাকে খুঁজবে। তুমি যদি সবসময় বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকো, ওর নজরের সামনে থাকো, থ্রু ইয়োর ওয়ার্ডস, থ্রু ইয়োর মেসেজেস, তুমি যদি ওর সামনেই থাকো, তাহলে সে তোমাকে কখনোই খুঁজতে আসবে না। এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, এটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। দেখো শাহরুখ খান এখন বছরে 2 বছর বাদে একটা সিনেমা হয়তো করছে, লোকেরা পাগলের মতন ওর সিনেমা দেখতে যায়। ওখানে অক্ষয় কুমার একটা বছরে সিনেমার পর সিনেমা করেই যাচ্ছে, সেই ক্রেজটা নেই অক্ষয় কুমারের। কাউকে বড় ছোট করছি না, দুজনেই খুব ভালো অ্যাক্টর, দুজনকেই আমার খুব ভালো লাগে। কিন্তু আমি জাস্ট বলছি, যখন একটা জিনিস আমরা দূর করে নিই কারোর কাছ থেকে, তখনই আমরা সেটাকে খুঁজতে যাই। তুমি যখন মিসিং হয়ে যাবে, তুমি যখন সাইলেন্স হয়ে যাবে, তখন সেই মানুষটা ভাববে যে হঠাৎ এর কি হলো, ওর কিউরিয়াসিটি জাগবে যে কি হলো, তখন সে তোমাকে খুঁজতে শুরু করবে। যদি সত্যি তুমি তাকে ভালোবাসা দিয়ে থাকো, তুমি যদি সত্যি তাকে জেনুইনলি ভালোবেসে থাকো, প্রত্যেক মানুষের ভালোবাসা চাই, কেউ ভালোবাসা হারাতে চায় না। আর যখন সেই ভালোবাসাটা সে হারিয়ে ফেলে বা হারিয়ে ফেলার ভয় তার ভেতরে ঢোকে, তখনই সেই ভালোবাসাটা সে খুঁজতে যায়। এই জিনিসটাকে বুঝতে হবে। তাই জন্য সাইলেন্স থাকাটা খুব দরকার। কিচ্ছু বলতে হবে, অনেক এক্সপ্লেনেশন দিয়েছো, অনেক বোঝানোর চেষ্টা করেছো, এবার স্টপ করতে হবে। একটা লিমিট থাকে না প্রত্যেকটা জিনিসের। সো নাও ইউ হ্যাভ টু স্টপ, কিপ সাইলেন্স। ঠিক আছে, লাস্ট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, রেসপেক্ট। যেটা আমি সবসময় বলি, একটা রিলেশনশিপের ক্ষেত্রে রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, একটা মানুষের ক্ষেত্রেও রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে রেসপেক্ট দাও। কিভাবে দেবে নিজেকে রেসপেক্ট? নিজেকে রেসপেক্ট দেবে নিজের উপরে ফোকাস করে, নিজেকে প্রমাণ করে। দুনিয়াকে প্রমাণ করতে হবে না যে তুমি কে, নিজেকে প্রমাণ করো। এই কথাটা শুনতে একটু ডায়লগের মতন লাগে, কিন্তু আমি সবসময় বলি যে নিজের জন্যে কিছু করো, নিজের উপরে ফোকাস করো। দেখো প্রত্যেকটা মানুষকে ভগবান কিছু না কিছু গুণ দিয়েছে, কিছু না কিছু এমন জিনিস দিয়েছে যেই জিনিসটা দিয়ে সে ফ্লারিশ করতে পারে, পুরো দুনিয়াকে দেখাতে পারে যে আমি কে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে, কিন্তু আমাদের কাছে অত সময় নেই নিজেকে দেখার, নিজের ভেতরের সেই গড গিফটটাকে বার করার, যেটা আমাদের ভগবান
অ্যাজ এ গিফট আমাদের দিয়েছে। এটা দেখার আমাদের কাছে সময় নেই, কেন কি আমরা নিজের জীবনের প্রতিটা দিন একটা এমন মানুষের পিছনে লাগিয়ে রেখেছি যেই মানুষটা কোনো যায় আসে না যে আমি কেমন আছি বা আমার লাইফে কি চলছে। আজকে তুমি এই মানুষটার জন্য নিজের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যারা তোমার কাছে দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েছে তুমি সবাইকে ভুলে গেছো, শুধু ওকে মনে রেখেছো। তাহলে কি করে চলবে? তোমাকে নিজের উপরে ফোকাস করতে হবে। হঠাৎ যখন একদিন তুমি ফেসবুকে নিজের সাকসেসের ছবিটা লাগাবে, তোমার কোনো অ্যাচিভমেন্টের ছবি লাগাবে, তখন না এই মানুষটা বুঝবে যে কাকে সে হারিয়েছে। তখন সে তোমাকে রেসপেক্টটা করবে। ও আপনা আপনি বুঝে যাবে, তোমাকে ওকে গিয়ে দেখাতেও হবে না। বুঝে যাবে যে যাকে সে হারিয়েছে তার গুরুত্বটা কি ছিল তার লাইফে, সে কে, ও আপনা আপনি সেটা বুঝে যাবে। এর জন্য তোমাকে নিজেকে স্ট্রং করতে হবে। আর এই 3টে পয়েন্ট যখন তুমি ফলো করা শুরু করবে, আস্তে 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 না তুমি দেখবে তোমার মেন্টালিটি, তোমার পার্সোনালিটি আস্তে আস্তে চেঞ্জ হবে। মানুষকে না কষ্ট চেঞ্জ করে। যখন তুমি লাইফে কষ্ট পাও তখনই তুমি লাইফে চেঞ্জ হও। আবার অনেকজন কি হয়, সেই কষ্টটা নিয়েই বসে থাকে। আমরা বলি না, দেখো ব্যাপারটা হচ্ছে ভগবান তাকেই হেল্প করে যে নিজেকে হেল্প করে। তুমি যদি নিজে না উঠে দাঁড়াতে পারো, তুমি যদি নিজের হাতটা না বাড়াও, তাহলে ভগবান তোমার হাতটা ধরে তোমাকে টানতে পারবে না। তোমাকে উঠে আসতে হবে, তোমাকে নিজের জন্য কিছু করতে হবে, নিজেকে বিল্ড করতে হবে। আর তুমি দেখবে এই 3টে পয়েন্ট ফলো যখন তুমি জেনুইনলি স্ট্রিক্টলি যখন তুমি এই 3টে পয়েন্টকে ফলো করবে, তুমি দেখবে অ্যাজ এ পার্সন তুমি অনেকটা পাল্টে গেছো, অনেক ম্যাচুরিটি তোমার মধ্যে চলে এসছে। শুধুমাত্র এই ছেলেটা নয় বা এই মেয়েটা নয়, তোমার আশেপাশের লোকেরাও তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। সে তোমার পাশে আসতে চাইবে, তোমার কথা শুনতে চাইবে, বিকজ তুমি আজকে নিজেকে সাকসেসফুল করেছো, তুমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছো, নিজেকে আবার রিবিল্ড করেছো। লোকেরা তোমার গল্প শুনতে ইচ্ছুক হবে, জানতে চাইবে যে তোমার গল্পটা কি। আমরা তাদেরই গল্প শুনতে চাই যারা নিজের গল্প বলে না। যারা নিজের গল্প বলে বেড়ায় তাদের গল্প শুনতে কেউ ইন্টারেস্টেড নয়। তাই এই যে টাইমটা তুমি এখন পেয়েছো, এই টাইমে নিজেকে রিবিল্ড করো, নিজেকে আবার থেকে দাঁড় করাও, নিজের ভ্যালিউটা নিজের নজরে আগে বাড়াও, নিজের উপরে গর্ব করো যে আমি এটা অ্যাচিভ করেছি, দিস ইজ মাই অ্যাচিভমেন্ট, এটা আমি করেছি আর আমি জানি আমি কত কষ্ট করে করেছি। আবার নিজেকে দাঁড় করো, কিছু বি করো, যেটা তোমার ভাল লাগে করো। তোমার মনে হয় যে তুমি জিম যাবে, ওয়ার্কআউট করবে, ওয়ার্কআউট করো, একটা ভালো বডি বানাও। তোমার যদি মনে হয় যে আমি গান শিখবো, আমি খুব ভালো গান গেতে পারি, গান গেতে ইচ্ছে, তুমি ভালো সিঙ্গার হও, যেটা তোমার ভাল লাগে, বাট কিছু প্রোডাক্টিভ করো। তখনই মানুষটা দেখবে যে আমাকে ছেড়ে নিজের জীবনে বেশ ভালোই আছে, তখন সে তোমার কাছে আসবে, আর তখন তোমার ওকে আর প্রয়োজন পড়বে না। এই 3টে পয়েন্ট যখন তুমি ফলো করবে, তুমি এই 3টে পয়েন্ট ফলো করে এতটা স্ট্রং হয়ে যাবে, মেন্টালি এত স্ট্রং হয়ে যাবে, এত ম্যাচিওর হয়ে যাবে যে তারপরে এই মানুষটা তোমার জীবনে ফিরে এলেও তোমার তখন ওকে আর প্রয়োজন পড়বে না। কেন প্রয়োজন পড়বে না বলো তো? বিকজ ও এইখানে, তুমি এইখানে চলে যাবে। তোমার স্ট্যান্ডার্ডটা এতটাই হাই হয়ে যাবে যে তোমার আর একে ইচ্ছে করবে না। তুমি তখন নিজে ভাববে যে যেই মানুষটাকে আমি এত ভালোবেসেছিলাম, কি হলো এখন, কেন ওকে আমার ভাল লাগছে না? তোমার নিজে ওকে আর ভাল লাগবে না। তখন তুমি ভাববে এই মানুষটার পিছনে আমি এতটা সময় দিয়েছি, এই মানুষটার পিছনে আমি এত পাগল ছিলাম। আর বিশ্বাস করো এটা হয়, এটা আমি কি বলবো, অনেকজনকে আমি নিজের জীবনে দেখেছি, নিজেও নিজের লাইফে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি। এক সময় যেই মানুষটাকে আমি ভগবান ভাবতাম, এক সময় যেই মানুষটার নাম শুনে আমার বুকটা ধরপড় ধরপড় করতো, আজকে সেই মানুষটা আমার নজরে জাস্ট অ্যান অর্ডিনারি পার্সন। সে মানুষটার কোনো ভ্যালিউ নেই আমার নজরে।
ট্রাস্ট মি এটা হয়। কেন তুমি নিজেকে এতটা আপগ্রেড করে ফেলেছো যে এখানে তোমার একে আর প্রয়োজন নেই। হয়তো এই মানুষটাকে তোমার জীবনে এই জন্যই পাঠানো হয়েছিল যাতে সে তোমাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারে। এই মানুষটা কষ্ট দিয়েছে বলেই তুমি এই নিচ থেকে এখানে আসতে পেরেছো। এই জার্নিটা সহজ নয়, কিন্তু লড়াই। লাইফ ইজ আ, যেটা আমরা বলি, ইজ আ চ্যালেঞ্জ। লাইফ একটা স্ট্রাগল, একটা লড়াই। যে লড়তে পারবে সে খুশি থাকবে। এটা দিয়েই নিজের আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি চাই, আমি এই ভিডিওটা যে বানাচ্ছি, আজকের পার্টিকুলার এই ভিডিওটা আমি মানে সত্যি চাই যে তোমরা এই জিনিসগুলোকে ফলো করো। আমি খুব খুশি হব যদি তোমরা কেউ আমাকে নিজের এই স্টোরিটা বলো যে দাদা অনেকটা পাল্টে গেছে আমার জীবন। আমি সত্যি খুব খুশি হব, বিকজ আমি চাই যেমন আমার জীবনটা পাল্টাচ্ছে, আমি চাই যে তোমাদের জীবনটাও যাতে পাল্টাক। তোমরা আমার একটা ফ্যামিলির মতন আমাকে সাপোর্ট করো, এত ভালোবাসা দিয়েছো। আমি মন থেকে চাই যে তোমাদের জীবনটাও যাতে আস্তে আস্তে পাল্টায়। একসাথে সবাই মিলে সাকসেসফুল হব। আশা করছি এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো। আমার চ্যানেল সাথে সুমন্তকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে কিন্তু প্লিজ যেও না। সবাই ভালো থেকো।